নমস্কার বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন দীপ ইনফরমেশন। বন্ধুরা, আজকের দিনে আপনারা যারা নতুন ইউটিউবে কাজ করার কথা ভাবছেন বা যারা অলরেডি কাজ করছেন, তাদের কাছে আজকের দিনে এই ভিডিওটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কেননা দেখুন, এখন যারা ফেস ক্যাম ভিডিও বানাচ্ছেন বা এমন অনেক ক্রিয়েটর আছে যারা নতুন অবস্থায় সম্পূর্ণ ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাচ্ছেন, তাদের কাছে তাদের যে ভয়েস এডিটিং সেটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস। কেন বলছি দেখুন, আপনাদের ভয়েসটা যদি পুরো প্রফেশনাল না হয় তাহলে কিন্তু আপনারা যখন ভয়েস দেবেন সেটা কিন্তু শুনতে বা অডিয়েন্স একদমই পছন্দ করবেন না। তাই আপনাদের কাছে শুরুর দিকে হয়তো আপনারা স্মার্টফোন দিয়ে শুরু করেন। বেসিক্যালি আমি কিন্তু আমার স্মার্টফোন দিয়ে শুরু করেছিলাম। আমার পিছনে যে কম্পিউটারটিকে দেখছেন সেটা কিন্তু আমার ফার্স্টের দিকে ছিল না। তাই বেসিক্যালি হয়তো আপনাদের কাছে বা সবার কাছে, বিশেষ করে যারা নতুন ক্রিয়েটর বা নতুন ইউটিউবে কাজ করছেন, তাদের কাছে কিন্তু একটা শুধুমাত্র স্মার্টফোন থাকে বা স্মার্টফোন দিয়ে শুরু করে। তাদের কাছে কিন্তু এই কম্পিউটার থাকে না বা ল্যাপটপ থাকে না। তাই আপনারা প্রফেশনাল কিভাবে ভয়েস এডিটিং করবে পুরো কম্পিউটারের মতন, সেটাই আজকে আমি আপনাদের শেখাবো। হ্যাঁ, তো সেই শেখার জন্য আপনাদের এই ভিডিওটিকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। কেননা আপনাদের ভয়েস যদি পুরো প্রফেশনাল না হয় তাহলে কিন্তু যে অডিয়েন্স, তাদের কিন্তু শুনতেও ভালো লাগবে না, প্লাস যে আপনারা ভিডিওটিকে বানাবেন সেই ভিডিওটা কিন্তু একদমই কোয়ালিটিফুল হবে না। তাই আপনারা কিভাবে আপনাদের হাতের এই স্মার্টফোনটা দিয়ে পুরো একটি ভিডিওকে প্রফেশনাল বানাবেন, এমনকি ভয়েসটা পুরো প্রফেশনাল হবে, সেটা আপনাদের সম্পূর্ণ এই মোবাইল ফোনের মাধ্যমে শিখিয়ে দেব। তাই ভিডিওটিকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর এই দীপ ইনফরমেশন চ্যানেলটিতে নতুন হলে কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নিই মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনাদের মোবাইল স্ক্রিনে চলে যান। মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে ক্লিক করুন। প্লে স্টোরে ক্লিক করে যে সার্চ বাটন আছে সেখানে লিখবেন লাক্সিস অডিও এডিটার। হ্যাঁ বন্ধুরা, আমি এই অ্যাপ্লিকেশনটির কথা বলছি, যেটার মাধ্যমে আপনারা যে ভয়েস রেকর্ডিং করবেন সেটি পুরো একদম প্রফেশনালের মতো দেখাবে। এই যে আপনারা যখন সার্চ করবেন তো আপনাদের সামনে এরকমই কিছুটা ইন্টারফেস চলে আসবে। দেখুন, যদিও আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি এখানে নতুন করে ইনস্টল করছি না, বাট আপনারা ইনস্টল করে নেবেন। ওপেন ক্লিক করলে আপনাদের সামনে ইন্টারফেস কিন্তু কিছুটা এরকম চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, তো অলরেডি আপনারা যেখানে আপনাদের অডিওগুলোকে ভয়েস রেকর্ড করে রেখেছেন, সেই ভয়েসের রেকর্ড থেকে যে অপশানটা দেখতে পাচ্ছেন ওপেন, সেই অপশানের উপরে ক্লিক করবেন। আপনারা যেখানে যে জায়গায় অডিওগুলোকে সেভ করে রেখেছেন বা ভয়েস রেকর্ড করে রেখেছেন, সেই জায়গায় থেকে যে কোনো একটি ভয়েসকে ক্লিক করুন। অলরেডি আমার কয়েকটি এখানে ভয়েসকে রেকর্ড করা আছে, তাই আমি এখানে যে কোনো একটি ভয়েসকে ক্লিক করলাম। ক্লিক করে এখানে ওপেন অপশানে ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে। এবার আসছে আপনাদের মেন কাজ। হ্যাঁ, যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস চলে আসছে। এবার এই অপশানগুলো আপনারা ভালো করে লক্ষ্য করুন। প্রথমে কি করবেন, এই যে কোণায় তিনটে যে ডট চিহ্ন দেখছেন, এই তিনটে ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করে যে ইফেক্ট বলে যে অপশানটা আছে সেই অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করে প্রথমে আপনারা যে অবস্থায় থাকুন না কেন, প্রথমে আপনারা ভয়েসটিকে নর্মালাইজ করে নিন। আপনাদের কিছুটা সময় নেবে। নর্মালাইজ যখন কমপ্লিট হয়ে যাবে, আবারও পুনরায় তিনটে যে ডট অপশান আছে সেই তিনটে ডট অপশানের উপর ক্লিক করুন। হ্যাঁ, তিনটে ডট অপশানের উপর ক্লিক করার পরে আপনাদের যে নিচের দিকে কিছুটা চলে যাবেন, তারপরে আপনারা যে ইফেক্টের উপর ক্লিক করবেন। ইফেক্টের উপর ক্লিক করে আপনারা কিছুটা নিচে যাবেন। নিচে যাওয়ার পরে নয়েজ রিডাকশন বলে যে অপশানটিকে দেখতে পাচ্ছেন, এই নয়েজ রিডাকশন অপশানটির উপর ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আমি যে অপশানগুলোকে যতটা রেখে দিয়েছি, আপনারা কিছুটা ভিডিওটিকে পজ করে আপনারাও ঠিক সেই রকমই করে নিন। হ্যাঁ, না বাড়াবেন না কমাবেন। আপনাদের যদি এই সেটিংটা যদি ঠিকঠাক না থাকে, ভিডিওটিকে পজ করে অবশ্যই এই অপশানগুলোকে এইরকমই রেখে দিন। যখনই আপনাদের এই অপশানগুলো দেখবেন ঠিকঠাক আছে, তারপরে যে অ্যাপ্লাই বলে যে অপশানটি আছে সেটির উপরে ক্লিক করবেন। কিছুটা সময় নেবে অ্যাপ্লাই হতে। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে। মানে আপনাদের যে ভয়েসটা সেটা দেখবেন কিছুটা কমে গেছে, মানে যে হাইটগুলো ছিল সেই হাইটটা কিছুটা চিপু হয়ে নিচু হয়ে যাবে। তারপরে আবার কি করবেন, থ্রি ডট যে অপশানটি আছে সেই ডটের উপরে ক্লিক করবেন। পুনরায় ইফেক্ট অপশানে যাবেন। ইফেক্ট অপশানে গিয়ে আবারও নিচে কিছুটা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আবারও যে অপশান দেখতে পাচ্ছেন ইকুয়ালাইজার অবলিক দিয়ে লেখা আছে অ্যাম্পলিফায়ার, ওই অপশানটির উপর ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে এরকম। কিন্তু আপনাদের যে এই যে বেস ট্রাভেলটা সেটা কিন্তু এরকম থাকবে না। আপনাদের বলে দিই, এই যে সেটিংটা করা আছে না, এই সেটিংটা আপনারা ভিডিওটিকে পজ করে কিছুক্ষণের সময় নিয়ে আপনারা সেটিংটাকে নিজেদের এরকম করে নিন। প্রফেশনাল ভয়েস এডিটিংয়ের জন্য আপনারা এরকম করে নিন। যখন আপনাদের পুরো সেটিংটা দেখে নিন, যেখানে যতটা দেওয়া আছে ঠিক সেরকম হয়ে গেলে অ্যাপ্লাই যে অপশানটি আছে সেই অ্যাপ্লাই অপশানটির উপর ক্লিক করুন। হ্যাঁ, অ্যাপ্লাই অপশানটির উপর ক্লিক করে আপনাদের সামনে কিছুটা সময় নেবে সেটা পুরোটা অ্যাপ্লাই হতে। পুরোটা অ্যাপ্লাই হওয়ার পরে আপনাদের সামনে যে
ভয়েস রেকর্ডিং আছে আপনাদের, সেই ভয়েস রেকর্ডিং এর লেন্থ আবার কিছুটা বেড়ে যাবে, মানে পুনরায় মনে হবে আগের অবস্থানে ফিরে এসছে। প্রায় হয়ে আসছে আপনাদের কাজ। এবার আপনাদের একটা ছোট্ট কাজ বাকি আছে, সেটা হচ্ছে আবারও পুনরায় 3 ডট অপশানে যাবেন, ইফেক্টে ক্লিক করবেন, করে এবার যে ফার্স্টে নর্মালাইজ বলে অপশানটি আছে সেই নর্মালাইজের উপর ক্লিক করুন। ব্যাস, আপনাদের মোটামুটি কাজ কমপ্লিট। এবার ফাইনাল কাজ হচ্ছে এটাকে এক্সপোর্ট করা, মানে সেভ করা। এই যে সেভ অপশানটি দেখতে পাচ্ছেন, এই সেভের উপরে যাবেন, গিয়ে আপনাদের যে কোনো একটি অডিও ফোল্ডারকে আপনারা এখানেও সেভ করতে পারেন, বা আপনাদের নিজেদের মতো তৈরি করা বা যে কোনো একটি ফোল্ডারকে বাছাই করে সেইখানে আপনাদের এই প্রফেশনাল ভয়েস এডিটিংটাকে সেভ করে নিন। যেহেতু আমার অলরেডি একটি ভয়েস এডিটিং বলে লেখা আছে, সেখানে ক্লিক করে অলরেডি এই ভয়েসটিকে আমি সেভ করে নেব। দেখুন, চাইলে আপনারা রিনেমটিকে চেঞ্জ করে এই যে ব্যাস আপনার কমপ্লিট হয়ে যাবে। এবার এইভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের মোবাইল দিয়ে পুরো প্রফেশনালি ভয়েসকে এডিটিং করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আশা করি আপনারা বুঝে গেছেন যে আপনাদের কিভাবে এই স্মার্টফোন দিয়ে পুরো প্রফেশনাল ভয়েস এডিটিং করতে পারবেন আর ভিডিওকে আরো অ্যাট্রাকটিভ আর কোয়ালিটিফুল করতে পারবেন, যেন আপনাদের অডিয়েন্স আপনাদের ভিডিওর সাথে বেশি বেশি করে জুড়ে যায়। তো এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে নিন, আর যেমনটা ভাবে সেটিং দেখিয়েছি, যেভাবে আমি করতে বলেছি এক্স্যাক্টলি ভাবে সেই কাজ করে আপনাদের ভয়েস এডিটিং করুন আর ভিডিও এডিটিং করুন। দেখবেন আপনাদের পুরো ভিডিওটি প্রফেশনাল হয়ে গেছে, একদম হুবহু কম্পিউটার থেকে যেভাবে ভয়েসকে এডিটিং করা হয় সেরকম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট্ট লাইক, আর চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন একটি টপিক নিয়ে নতুন একটি ভিডিওটিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।